গুড মর্নিং বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, সকাল 7টা। ফ্রেশ লাগছে খুব চারিদিকটা। বারান্দায় একটু দাঁড়িয়েছি, ভাবছি আজকে সারাদিনের কী রুটিন। অবশ্য বারান্দায় দাঁড়িয়ে খুব বেশি না ভেবে সকালটাকে এনজয় করাটাই বেস্ট। সারাদিন তো রইলই ভাবনার জন্য। একটু চারিদিকে পরিবেশটা দেখছি, কজন লোক কজন মানুষ এখন বেরিয়েছে। সকালটা খুব শান্ত থাকে, এটাই বেশ ভালো লাগে। গুড আফটারনুন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তারপর বলো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে বুধবার, শুভ জামাই ষষ্ঠী। আজকে সকল নতুন নতুন মেয়েরা যাদের বিয়ে হয়েছে তারা তাদের জামাইকে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে তারা শ্বশুরবাড়িতে যাবে জামাই ষষ্ঠী খেতে। আমি তো কলকাতা থেকে অনেকটা বাইরে আছি, তো আমার আগের বছর জামাই ষষ্ঠীটা পালন হয়েছিল। আমি তখন কলকাতায় ছিলাম এবং আমার হাজব্যান্ডও কলকাতায় তখন গেছিলো, আমাকেই আনতে গেছিলো। জামাই ষষ্ঠী খেয়ে ঠিক পরের দিন আবার বেরিয়ে এসেছি। আর এখন বাজে অলমোস্ট 1টা বেজে গেছে। আমার মোটামুটি অনেকগুলো কাজ সেরে নিলাম। এবার রান্নার কাজে যাব। বেসিক্যালি আমার লাঞ্চের রান্না, মানে লাঞ্চের ভাত এইসব আছে। তো জামাইকে যেহেতু শাশুড়ি আদর করতে পারছে না, তাই আমার দায়িত্ব আমার বরকে, মানে তাদের জামাইকে আদর করে কিছু খাওয়ানো। তো সেরকম কিছু বিশাল কোনো আয়োজন করব না, কারণ কি অফিস ডে, কালকে অফিস আছে, আজকেও অফিস করে আসবে, তো বিশেষ কিছু তো করতে পারবো না। আমি একটা কি দুটো আইটেম করব, কিন্তু যেটা ভালো করে স্পেশাল করে করব, সেটাই আমার ইচ্ছে আছে। তো দেখা যাক কি করি, দিনটাকে শুরুও করি। তো চলো, সবাই আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু তারপর আর শেষ করে উঠতে পারিনি। ওকে, দিনটাকে শুরু করা যাক, চলো। আচ্ছা, আগে ক্লিপিংয়ে না আমি একটা ভুল বলেছি। মানে বলতে চাইছি যে নতুন নতুন কন্যারা যাদের নতুন বিয়ে হয়েছে, আমার তো মোটামুটি 7 বছর হয়ে গেছে। সো যারা নতুন বিয়ে হয়েছে তারা তাদের বরকে নিয়ে তাদের বাপের বাড়িতে যাবে, মানে তাদের বরের শ্বশুর বাড়ি। আগে ক্লিপিংয়ে একটু ছোট্ট ভুল বলে ফেলেছি। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে রান্না হবে আউদি মুগ কোরমা। তার জন্য উপকরণ নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ, আর কাঁচা লঙ্কা বাটা। আমি যেখান থেকে রান্না শিখেছি, সেখানে রান্নাটা দেখেছি, সেখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করেনি, সেখানে শুধুমাত্র সামরিচ গুঁড়ো দিয়েছিল। সো কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। তোমাদের ইচ্ছে হলে দিও, না হলে নাও দিতে পারো, যে যেমন ঝাল খাবে। এটা হচ্ছে সামরিচ গুঁড়ো। আমি সামরিচটা গোটা হিসেবে পেয়েছিলাম, গোটা সামরিচ। তো সেটাকে শুকনো খোলায় ভেজে রোস্টেড করে নিয়েছি। এটা টক দই ফেটিয়ে রেখেছি। রান্নাটা ঘি আর সাদা তেলে হবে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে করবো। আর চিকেনটাকে আমি সাদা তেলে একটু ফ্রাই করে নেব, কিন্তু এই কোরমাতে চিকেন ডাইরেক্টই দেয়, যে যাই হোক করতে করতে বুঝতে পারবে, কিন্তু আমি একটু ফ্রাই করে নেব। আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট বলতে ভুলে গেছি, আমি পেঁয়াজটা মোটামুটি 3টে পেঁয়াজ ইউজ করেছি, ছোট মাঝারি মিশিয়ে। 3টে পেঁয়াজ কুচি আর কাজু একসাথে লাল লাল করে ভেজে ঠান্ডা হওয়ার জন্য মিক্সি বাটিতেই একবারে নিয়ে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা হলে জল দিয়ে বেটে নেব। সাদা তেলে আর ঘিতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলার মধ্যে বড় এলাচ দিয়েছি, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সেইটা অ্যাড করে দিয়েছি। এখন এইটা মশলাটা কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দেব টক দই। এখন অ্যাড করব টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই দইটার মধ্যে আমি তো মাংসগুলো ভেজে নিয়েছি, সেই ভাজা মাংসগুলো অ্যাড করব। এই রেসিপিটাতে মাংসের সাইজগুলো না বা পিসগুলো, মাংসের পিসগুলো একটু বড় বড় রাখবে, তাহলে বেশি ভালো লাগবে।
তো এবারে দইটার সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, আর স্লোতে একটু ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন রাখবো। তারপর ওই পেঁয়াজ আর কাজু বাটাটা এর মধ্যে ইউজ করব। চিকেনটার সাথে এখন একটু লবণ মিশিয়ে দিলাম আর একটু সামরিচ গুঁড়ো। দেখো মাংসের চারপাশ দিয়ে তেল ছেড়ে গেছে। এবারে অ্যাড করবো এটাতে পেঁয়াজ আর কাজু পেস্ট। পেঁয়াজ আর কাজু অলরেডি কুকড, সো বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। একটুখানি মিশিয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে যতটুকু জল, মানে খুব একটা বেশি জল লাগবে না, তো মিক্সির বাটিটাতে মোটামুটি 1 কাপ মতন জল নাও, নিয়ে ওই বাটিটাই ধুয়ে ওই জলটাই অ্যাড করে দাও, তাহলেই হবে। মিক্সির বাটি ধোয়া জল আর একটু জলও অ্যাড করলাম, কেন এখন মাংসটা নরম হওয়ার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য আমি তো কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তো তাতেও অনেকটা জল টেনে নেবে, সো গ্রেভি তত মানে মোটামুটি ঘন হয়েই যাবে। তো আর এখন একটু লবণ আর একটু সামরিচ গুঁড়ো অ্যাড করলাম। এবার স্লো কুক হতে দেব, মোটামুটি আধা ঘন্টা মাংসটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আর তারপর একটু টেস্ট করে দেখবো আর লবণ লাগবে কিনা, আর ঝাল যদি একটু কম মনে হয় তাহলে আরেকটু সামরিচ গুঁড়ো অ্যাড করে দেব। এই হচ্ছে আওয়াধি মুর্গ কোরমার ফাইনাল লুক। লাস্টে একটু লবণ, সেটা টেস্ট ওয়াইজ, আর একটু সামরিচ। যদি টেস্ট করে একটু দেখো গ্রেভিটা যে লবণও ঠিকঠাক আর ঝালটাও ঠিকঠাক, তাহলে তো সামরিচ আর অ্যাড করার দরকার নেই। যদি দেখো যে একটু ঝাল লাগবে তাহলে আরেকটু সামরিচ অ্যাড করে দিও। সো আমি গ্রেভিটা টেস্ট করে দেখলাম, আমার জিভে এখনই জল চলে আসছে। এনিওয়ে দারুণ হয়েছে খেতে, এবং এটা কিন্তু সত্যি কথা বলতে নান আর কোনো পোলাও এগুলোর সাথে কিন্তু খুব ভালো যাবে। বিরিয়ানি বা অন্য এমনি সাদা ভাত এইসবের সাথে মোটেই ভালো যাবে না, পোলাও আর নানের সাথেই বেশি ভালো যাবে আমার যা মনে হচ্ছে। তো এই একবার করে দেখো, করে আমাকে কমেন্টে জানিও। এবার বানাবো পনির টিক্কার ম্যারিনেশন। পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে 4 ভাগ, তারপর প্রত্যেকটা পিসের মাঝখান থেকে কেটেছি, মোটামুটি এরকম চওড়া রেখেছি। দই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, তো জল ঝরে গেছে মোটামুটি। এটা হচ্ছে চাট মশলা ইউজ করব, এর সাথে কি কি ইউজ করব সেটা আমি বলছি। আচ্ছা, এইভাবে স্কেল সাইজের ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আছে কাসুরি মেথি রোস্টেড, এর মধ্যে সামরিচ গুঁড়োটাই আছে, যতটা লাগবে ইউজ করে ফেলবো। আর এখানে সরষের তেল গরম করে রেখেছি। আচ্ছা, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো সব মিশিয়ে তারপরেই তোমাদের সাথে ভিডিও করছি, কারণ কি একা হাতে ভিডিও করি তো অসুবিধা হয়। আচ্ছা, এখানে কি কি মশলা মানে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। মোট কথা রান্নাঘরে যে কটা মশলাপাতি আছে ওরা সেই মশলা অলমোস্ট এর মধ্যে ইউজ হবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, হ্যাঁ এটা ফ্যাক্ট। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে চাট মশলা, বিট নুন, তারপর যে সামরিচ বললাম, সামরিচ যদি মনে করো যার কাছে সামরিচ পাউডার নেই সে কালো মরিচ পাউডার দিয়ে দেবে, ওরকম কোনো অসুবিধা নেই। চাট মশলা, একটু বিট নুন, আর সাদা নুনের ইউজ করিনি, আমার মনে হয় না সাদা নুনের আর খুব একটা দরকার আছে। আর এই যে শানের তন্দুরি মশলা ইউজ করলাম, আর শানেরই চাট মশলাও ইউজ করলাম। আমি মোটামুটি এখন শানের মশলা ইউজ করি,
যেগুলো হচ্ছে স্পেশাল মশলা, যেমন বিরিয়ানি বলো বা যা যা মোটামুটি আছে স্পেশাল যেগুলো মশলা, সেগুলো সানের ইউজ করি। সানের মশলা ফ্লেভার সত্যিই ভালো। চলো এগুলো আগে মিশিয়ে নিই, তারপর পনিরগুলো দেবো, দিয়ে পনিরের কোটিং করব, তারপর এই পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোরও কোটিং করব। আর মেইন ইনগ্রিডিয়েন্টস বলতে তুমি ভুলেই গেছি, এই যে জিঞ্জার গার্লিক পেস্ট। আমার কাছে গার্লিক পেস্টটা শেষ হয়ে গেছে, তাই এই প্যাকেটে গার্লিক পেস্টটা ইউজ করছি। আর যেটা বলার আছে যে এর মধ্যে যদি সম্ভব হয় পাতিলেবু ইউজ করতে পারো, আমার কাছে পাতিলেবু নেই। তো এই জিঞ্জার গার্লিক পেস্টে তো ভিনিগার থাকে, তো ওই পাতিলেবুর একটা যে টক ভাবটা সেটা নিয়ে আসবে, তবে পাতিলেবুর ফ্লেভার কিন্তু আসবে না অবভিয়াসলি। তো ঠিক আছে, আমার কাছে নেই, কি করা যাবে, বাট তোমাদের কাছে যেটা আছে সেটা, মানে পাতিলেবু থাকলে অবভিয়াসলি পাতিলেবুটা ইউজ করো। এইভাবে এবার পনিরগুলো কোটিং করে করে সাইডে রাখবো। খুব ধীরে সুস্থে করতে হবে, তো জানোই প্রোটিন বলছি, প্রোটিন তো অবভিয়াসলি এটা ভেজ প্রোটিন। তো পনির খুব ডেলিকেট হয়, যখন তখন ভেঙে যেতে পারে, তো সেই জন্য খুব ধীরে সুস্থে প্রথমে কোটিং করে করে সাইডে রেখে দেবো। তারপর এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে হালকা হাতে ম্যারিনেট করে তারপর এটাকে আমি আপাতত অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। তোমরা বাইরেও রাখতে পারো, যদি 2 ঘন্টার মধ্যে করো তাহলে বাইরে রাখতে পারো। আমি এটা করতে করতে তো সেই ডিনারের আগে, আর আজকে ডিনার হতে হতে মেবি 9:30 10টা হবে, সো তখন করব, সেই জন্য এটাকে আপাতত ফ্রিজে আমি স্টোর করে রাখবো ম্যারিনেট করে। তো বন্ধুরা, আমি আবার অনেকক্ষণ বাদে অনলাইন হলাম, ভিডিও অন করলাম রাদার। সেই পনির ম্যারিনেট করে যে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম সেটা এখন ফ্রাই প্যানে ফ্রাই হচ্ছে। আর ওই যে ম্যারিনেশন অবধিই কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই। তারপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করা। চলো দেখে। এই পনির ফ্রাই হচ্ছে, এটা হয়ে যাওয়ার পর এই পেঁয়াজ আর ক্যাপসিকাম যে স্কেল ওয়াইজ কেটে রেখেছিলাম সেটাও এই তেলেই ফ্রাই হয়ে যাবে। ব্যাস এই হচ্ছে প্রসেস। এই ছিল জামাই ষষ্ঠীর থালি।